হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে চিকেন ভাপা। চিকেন ভাপা আপনারা রুটির সাথে খেতে পারবেন, পরোটার সাথে খেতে পারবেন, লুচির সাথে খেতে পারবেন, ইভেন ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে রেসিপিটা বানানোর জন্য 25 গ্রাম চালমগজ, 3 চামচ সর্ষে, 4 চামচ পোস্ত আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি মিক্সিতে পেস্ট করব সেই জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে দিয়েছি নারকোল। এখানে আমি হাফ মালা নারকোল দিয়েছি। আর আমি 700 গ্রাম মতো চিকেন দিচ্ছি। চিকেনটা বোনলেস চিকেন আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিলাম কাজু গুঁড়ো। আমি 25 গ্রাম কাজুটাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আর কিছু কিশমিশ আমি ছোট ছোট কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে আমি যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সর্ষে পোস্ত, সেই পেস্টটা আমি এখানে ঢেলে দিলাম। আর আমি এখানে দিলাম মানে এই পেস্টের ওপরে দেব একটু হলুদ গুঁড়ো, দেব একটু নুন, লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা জানেন যে সর্ষের তেল ছাড়া ভাপা একদমই হয় না। আর আমি মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, কারণ ওখানেও অনেকটা মশলা ছিল, লেগেছিল সেই জন্য। এবারে সবকটা উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। মাখতে হবে কিন্তু খুব ভালো করে, যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাটা থাকে। আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম একটু আদা পেস্ট, মানে হাফ চামচের একটু বেশি। আর প্রায় 1.5 চামচ মতো দিয়ে দিলাম আমি এখানে রসুন পেস্ট, কারণ এখানে রসুনটা একটু বেশি দেবেন। সবগুলো মেখে নেওয়ার পরে আমি কিছু কাঁচা লঙ্কা ওপর থেকে এরকমভাবে সাজিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে কিছু আগে আমি একটু কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম। সেই জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়ে এটা আমি 45 মিনিট আগে হতে দেবো। এটা হতে, যেহেতু আমি ইন্ডাকশানে করছি, এটা আমার 1.5 ঘন্টা টাইম লেগেছিল। তো আপনারা যদি গ্যাসে করেন তাহলে 1 ঘন্টায় হয়ে যাবে। 45 মিনিট পরে আমি বার করে ঠান্ডা করার পরে খুলে একটু নেড়েচেড়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার জায়গাটা ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় জায়গায় করবেন, তাহলে আপনাদের নাড়তে খুব সুবিধা হবে। দিয়েও আমি বাদবাকি 45 মিনিট আবার ভাপিয়ে নিয়েছি। দেখুন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর চিকেনগুলো এত সফট ছিল। আর এটা মানে খাওয়ার পরে না আপনারা যেহেতু আমি কাজু গুঁড়ো করে দিয়েছি, কাজু, পোস্ত, সর্ষে, চালমগজ, ইভেন নারকোল, প্রতিটার স্বাদ পাবেন। এতটা সুন্দর রেসিপি। তো প্রতিদিনের মতো আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা প্লিজ একবার চেক আউট করে নেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর সেই সঙ্গে দেখাচ্ছি চিকেনটা। দেখুন চিকেনটা কতটা সফট চিকেন হয়েছে, আমি একটুখানি ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম। এই এই রেসিপিটা সত্যি অনবদ্য একটা রেসিপি। মানে আপনারা খেলে বুঝতে পারবেন যে কি কি সুন্দর, কি অমৃত স্বাদের রেসিপিতে। কিন্তু আমি যেরকম মেজারমেন্ট নিয়েছি আপনারা ঠিক সেই রকমভাবেই সমস্ত জিনিসগুলো দেবেন। কম বেশি করবেন না, তাহলে কিন্তু টেস্টটা এত সুন্দর পাবেন না। মানে আমি রান্না করে কিছু লোকদের খাইয়েছিলাম, বাট প্রত্যেকে ভালো বলেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো টাটা। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধু-বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলেই তো উম অনেকেই এইরকম চিকেন ভাপা
খেতে পারবে। চিকেনের আপনারা অনেক রেসিপি খেয়েছেন। এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করুন। সত্যি বলতে কি মানে এটা মাস্টারপিস রেসিপি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।